বুড়িমা, আপনি যদি অনুমতি দেন আপনার গাঠরি আমি বহন করে ওই পাহাড়ের গুহায় আমি নিয়ে যেয়ে দেই। বুড়ি ডেকে বলতেছে, গো যুবক, আমার গাঠরি বহন করে হয়তো তুমি কিছু টাকা পয়সা চাবে, দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার নাই, আমার বোঝা আমি বহন করি, তোমার বহন করা লাগবে না। এমন দয়ার নবী আমার, আর পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলচিরা তুমি জানে। বন্ধুরা আমার, নবী আমার ডেকে বলতেছে, গো বুড়িমা, আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনার গাঠরি আমার মাথায় তুলে দিন, আমি ফ্রিতে আপনার ওই গুহা পর্যন্ত পৌঁছায় দিব। এখন সাধারণ একটা বৃদ্ধা মহিলার গাঠরি বিশ্ব নবী সরদার দুজাহান আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায়। নবী আমার আগে আগে যায়, বুড়ি পিছনে পিছনে যায়। বুড়ি পিছন থেকে বলতেছে, গো যুবক, তোমাকে তো চিনতে পারলাম না, তোমার কত সুন্দর চেহারা, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কত খারাপ, আমাদের ধর্মের উপরে চুলকানি লাগাই দিছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জন্য অতিষ্ঠ হয়ে আজকে আমরা বাড়ি ঘর ছেড়ে পাহাড়ের গুহায় যে আশ্রয় নিতে যাইতেছি। নবী আমার কোনো কথা বলে না, বুড়ি পিছনে পিছনে বলতেছে, গো যুবক, তোমার চেহারার মধ্যে কেমন যেন নূর চমকাইতেছে, গো যুবক, তোমাকে ইতিপূর্বে কখনো আমি দেখিনি, তোমার চেহারার মধ্যে কেমন যেন মায়া মায়া লাগে। বুড়ি এই সমস্ত কথাগুলো পিছনে পিছনে বলতেছে। বন্ধুরা আমার, পাহাড়ের গুহায় যখন পৌঁছে গেল, বুড়ির সন্তানেরা পাহাড়ের গুহা থেকে বের হয়ে আসছে। তারা তো চেনে, বুড়ি যদিও না চেনে, সন্তানেরা বেরিয়ে আসছে, থরথর করে কাঁপতেছে, জবানের মধ্যে কোনো কথা নাই, ভাষা নাই, সকলের মুখ বন্ধ হয়ে গেছে। বুড়ি ডেকে বলতেছে, আমার সন্তানেরা, আমি গাঠুরি নিয়ে আসলাম, কথা কেন বলতেছো না, জবান কেন তোমাদের বন্ধ হয়ে গেল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আজ ভাটপাড়া মান্দারবাড়িয়া তাহফিজুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেগ হয়ে আজকে আমরা মাহফিলের এই প্যান্ডেলে এই মুহূর্তে বসতে পেরে আমরা খুশি না বেজার ভাই?
আমরা মাহফিলের প্যান্ডেলে বসতে পেরেছি, এজন্য দিল থেকে একবার শুকরিয়া আদায় করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় এই জন্য করতে হবে যে এই প্যান্ডেলটা হচ্ছে বেহেশতের একটা বাগান, জান্নাতি বাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয় ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই মুহূর্তে আমরা জান্নাতি মজলিসে আছি। যতক্ষণ থাকবো আপনার আমার আমল নামায় ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। এজন্যই বলি আলহামদুলিল্লাহ। মানুষ তো এখন বড় চালাক, বিভিন্নভাবে চায়ের দোকানে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, এখানে বসবে না, আসবে ওই শেষ বক্তা দেখার জন্য। তেমন হইতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়জন মানুষ বসবে, আজকের মাহফিলের ওসিলায় যে সওয়াবটুকু আমাদের আমল নামায় হবে, এর ওসিলায়ও আমরা নাজাত পেতে পারি। এজন্য আমি আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করেছি, যারা বিভিন্নভাবে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। কোরআন ও হাদিসের আলোচনা কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, সাপে কাটবে গুরজ মারবে, হায় রে হায়, সাপে কাটবে গুরজ মারবে, হায় রে হায়, আগুন জ্বালায়া দিবে কলিজা, আগুন জ্বালায়া দিবে। এই বলছি ইকো মেশিনটা বাদ দিলে হয়, এত বড় একটা মেশিন, ছোট একটা মেশিনে তো একটু ইকো রিভাব হয়, ও বাদ থাক, ডাইরেক্ট মাইক চলুক। কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ জাল্লা জালালুহু আপনাকে আমাকে জান্নাতি পরিবেশে বসবার তৌফিক দান করেছেন। ভাইরা আমার, আমরা দিল খুলে শুকরিয়া আদায় করি সে আল্লাহ পাকের দরবারে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সরদারে দো জাহান সেই নবীর উপরে। সকলে একবার দুরূদ শরীফ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে যদি আমার ভালোবাসা, আমার জান্নাত তোমরা পেতে চাও, আমার জাহান্নাম থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে আমার নবীর, আমার রসুলের অনুসরণ অনুকরণ তোমরা করো। তো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীর
তার ব্যবহার কেমন ছিল, তিনি মানুষের সাথে কেমন ব্যবহার করতেন, নবীর স্বভাব চরিত্র কেমন ছিল, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত দুটি কথা আমি আপনাদের সামনে বলব। আপনার আমার নবী, আপনার আমার নবী বিশ্ব নবী সরদার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা একটু জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু সামনে চেপে যাবে, হালকা একটু সামনে চেপে আসে। লার বেতর মনো জ্বালা, তাই দিল খুলে মমিন বলো আজি, বলো সবে আজি ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহার কেমন ছিল, মানুষের সাথে কেমন আচরণ করতেন আপনার আমার নবী। একবার মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম বসা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আবু বকর সিদ্দিক বসা, অধিকাংশ সাহাবায়ে কেরাম সব মসজিদের মধ্যে। এমত অবস্থায় একজন ইহুদি মসজিদে নববীর মধ্যে ঢুকে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে যখন প্রস্রাব করা শুরু করে দিছে, হযরতে ওমর খাপ থেকে তলোয়ারখানা বের করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। তিনি ইশারার অপেক্ষা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইশারা করে দৌড়িয়ে গিয়ে ইহুদির কাল্লাটা মাথা থেকে মাটিতে ফেলে দিবে এক কোপে। কত বড় সাহস! সমস্ত সাহাবায়ে কেরাম বসা, নবী আমার বসা, এর মধ্যে ইহুদি মসজিদের মধ্যে দাঁড়িয়ে পেশাব শুরু করেছে। আপনার আমার নবী কত দরদের নবী, কত মায়ার নবী গো ভাই। সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করলেন, ও প্রস্রাব করতেছে, প্রস্রাব করতে দাও, বাধা দিও না। ও যদি ক্লিয়ার প্রস্রাব করতে না পারে অসুস্থ হয়ে যাবে। ও প্রস্রাব করা যখন হয়ে গেল, নবী আমার ইহুদিকে ডাকলেন, ডেকে বলতেছে, গো ভাই ইহুদি, এই জায়গাটা কি, এই জায়গাটাকে কি বলা হয় এটা কি তুমি জানো? এই জায়গাটা হলো আমাদের ইবাদতখানা, আমরা এই জায়গায় আল্লাহর ইবাদত করি। নবীটাকে বলতেছে, ভাই ইহুদি, তোমাদের তো ইবাদতখানা আছে, ওই জায়গায় গিয়ে যদি আমাদের কোনো লোক প্রস্রাব করে তোমার কেমন লাগবে? ইহুদি বলতেছে, গো নবী, বড্ড খারাপ লাগবে। তাহলে নবী বলেন, বলো আমাদের কেমন লাগতেছে, তুমি কেন মসজিদের মধ্যে প্রস্রাব করলে? ইহুদিটাকে বলতেছে, গো নবী, আমি মূলত প্রস্রাব করার জন্য আসি নাই, আমি শুনেছি আপনি আল্লাহর নবী, আপনি রাসূল,
আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি যে আমি মসজিদের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করব। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি সত্য নবী হয় তাহলে ধৈর্য ধারণ করবে, আমাকে ক্ষমা করবে। আর যদি সত্য নবী না হয় তাহলে আমাকে হত্যা করার জন্য অনুমতি দিয়ে দিবে। ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি বুঝে গেছি আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আপনার আমার নবী কত সুন্দর তার ব্যবহার, কত সুন্দর ছিল তার চরিত্র। তার সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে টাটকা কাফের পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বন্ধুরা আমার, কিতাবে আসতে মক্কা যখন বিজয় হয়ে গেল, নবী আমার মদিনার অলিগলিগুলা ঘুরে ঘুরে দেখতেছেন। বলতেছে আবু বকর, ওগো ওমর, কতদিন হলো আমি আমার মাতৃভূমির বিভিন্ন জায়গা অলিগলিগুলা ঘুরে ঘুরে দেখতে পারি নাই। নবী আমার ঘুরতেছে, হঠাৎ করে দেখেন একজন বুড়ি, মাথার মধ্যে বুড়ির বিশাল এক গাঠরি। নবী ডেকে বলতেছে, গো বুড়ি মা, এই বিশাল গাঠরি মাথায় নিয়ে আপনি কোথায় যাইতেছেন গো মা? বুড়ি ডেকে বলতেছে, গো যুবক, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? তোমাকে তো চিনতে পারলাম না গো যুবক। তুমি কি শোনো নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই মক্কা নগরী দখল করে নিয়েছে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া আমরা ওই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি। আমার সন্তানেরা সকলে ওখানে হাজির, সবাই চলে গেছে। এখন আমি যাইতেছি এই গাঠরি মাথায় নিয়ে ওই পাহাড়ের গুহায় আশ্রয় নিতে। নবী আমার ডেকে বলতেছে, গো বুড়ি মা, আপনি যদি অনুমতি দেন আপনার গাঠরি আমি বহন করে ওই পাহাড়ের গুহায় আমি নিয়ে যে দেই। বুড়ি ডেকে বলতেছে, গো যুবক, আমার গাঠরি বহন করে হয়তো তুমি কিছু টাকা পয়সা চাবে, দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার নাই। আমার বোঝা আমি বহন করি, তোমার বহন করা লাগবে না। এমন দয়ার নবী আমার, আর পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনী। নবী বিনে কে তরাবে ফুলচিরা তুমি জানে। বন্ধুরা আমার, নবী আমার ডেকে বলতেছে, গো বুড়ি মা, আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনার গাঠরি আমার মাথায় তুলে দিন, আমি ফ্রিতে আপনার ওই গুহা পর্যন্ত পৌঁছায় দিব। এখন সাধারণ একটা বৃদ্ধা মহিলার গাঠরি বিশ্বনবী সরদার দুজাহান আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায়। নবী আমার আগে আগে যায়, বুড়ি পিছনে পিছনে যায়। বুড়ি পিছন থেকে বলতেছে, গো যুবক, তোমাকে তো চিনতে পারলাম না, তোমার কত সুন্দর চেহারা, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কত খারাপ, আমাদের ধর্মের উপরে চুলকানি লাগাই দিছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জন্য অতিষ্ঠ হয়ে আজকে আমরা বাড়ি ঘর ছেড়ে পাহাড়ের গুহায় যে আশ্রয় নিতে যাইতেছি। নবী আমার কোনো কথা বলে না, বুড়ি পিছনে পিছনে বলতেছে, গো যুবক, তোমার চেহারার মধ্যে কেমন যেন নূর চমকাইতেছে গো যুবক,
তোমাকে ইতিপূর্বে কখনো আমি দেখিনি, তোমার চেহারার মধ্যে কেমন যেন মায়া মায়া লাগে। বুড়ি এই সমস্ত কথাগুলো পিছনে পিছনে বলতেছে। বন্ধুরা আমার, পাহাড়ের গুহায় যখন পৌঁছে গেল, বুড়ির সন্তানেরা পাহাড়ের গুহা থেকে বের হয়ে আসছে। তারা তো চেনে, বুড়ি যদিও না চেনে, সন্তানেরা বেরিয়ে আসছে, থরথর করে কাঁপতেছে। জবানের মধ্যে কোনো কথা নাই, ভাষা নাই, সকলের মুখ বন্ধ হয়ে গেছে। বুড়ি ডেকে বলতেছে, আমার সন্তানেরা, আমি গাঠুরি নিয়ে আসলাম, কথা কেন বলতেছো না? জবান কেন তোমাদের বন্ধ হয়ে গেল? একজন সন্তান ডেকে বলতেছে, গো মা, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, সব কিছু ছাড়িয়া পাহাড়ের গুহায় এসে আশ্রয় নিলাম। কোন সাহসে গো মা সেই আব্দুল্লাহর ছেলের মুহাম্মাদের মাথায় গাঠুরি দিয়া তুমি পাহাড়ের গুহায় হাজির হয়ে গেলে? এখন বুড়ি থর থর করে কাঁপতেছে, বুড়ির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বুড়ি ডেকে বলতেছে, আমার সন্তানেরা, সত্যি কি এই ব্যক্তি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যার ব্যাপারে সারা জীবন বদনাম শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি খারাপ, আবু জেহেল কত রকমের বদনাম তার বিরুদ্ধে করেছে। এই মানুষটা যদি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়, আমি সাক্ষ্য দিচ্ছি তার ব্যাপারে যত বদনাম, যত খারাপই আমি শুনেছি, সব মিথ্যা কথা, সব বানানো কথা। ওগো সন্তানেরা আমার, আমি আর এক মুহূর্তেও দেরি করিতে চাই না, আসো আমরা সকলে মিলে তার হাতে হাত দিয়ে এখনই পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আপনার আমার নবী কত সুন্দর ছিল তার ব্যবহার, কত সুন্দর ছিল তার চরিত্র। তার চেহারা মোবারকের দিকে তাকাইয়া, তার সুন্দর কথা শুনিয়া, তার সুন্দর আচরণে মুগ্ধ হয়ে টাটকা কাফের পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আমরা হচ্ছে সেই নবীজির উম্মত। আমাদের চরিত্র কি? আমাদের যদি কেহ একটা থাপ্পড় মারে, আমরা 10টা থাপ্পড় মেরে দিই। আমাদেরকে যদি কেউ একটা গালি দেয়, তো আমরা 10টা গালি দিয়ে শোধ করে নিই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সোনার মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন যে এত বড় বড় অপরাধ সে মানুষকে ক্ষমা করে দিত। কিতাবে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় একজন ইহুদি আসছেন বেড়াইতে, শয়তানি করে সন্ধ্যাবেলা মেহমান সেজে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে খাবার পরিবেশন করতেছে। খাই, ফুরায় গেলে আবার চাই, বলে আরো আছে নাকি, আরো আছে নাকি, আরো আছে নাকি, মানে শয়তানি শুরু করে দিয়েছে। এইভাবে করতে করতে যত খাদ্য খাবার ছিল একাই সব খেয়ে ফেলাইছে। ওইদিকে আছে কি নাই ওর কোনো অত দুষ্টমি, আরো আছে নাকি, আরো আছে নাকি করতে করতে সব খাবারগুলো একাই শেষ করেছে। এরপর গভীর রাত্রে করছে কি, খেতা কম্বলের মধ্যে পায়খানা করছে। একবার পিসাব পায়খানা করে খেতা কম্বলগুলো নষ্ট করে ফেলছে। নষ্ট করিয়া ভোর রাত্রে ইহুদি পলায়ন করছে। এই রাত্রে খাইছে আর ওই রাত্রে আনলোড করছে, লোড আনলোড করে পলায়ন করেছে। বহুদূর যাওয়ার পর হঠাৎ ইহুদির মনে পড়লো, হাই রে, আমি তো সে তলোয়ার ফেলাইতে আসছি, ভুল একটা করে ফেলাইছে। ওর যে তলোয়ার ছিল, দামি বিশাল তলোয়ার,
এটা ফেলাই রেখে চলে গেছে। এদিকে নবী আমার ভোর রাত্রে ঘরের মধ্যে ঢুকিয়া দেখে ইহুদি নাই, খেতা কাপড়গুলো নষ্ট। ইহুদি পায়খানা প্রস্রাব করিয়া একেবারে সর্বনাশ করে ফেলাইছে। আফসোস, নবী আমার আফসোস শুরু করে দিল। হায় রে, বেচারার না জানি কষ্ট হইছে, না জানি কত কষ্ট পাইছে, আমার একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। কত সুন্দর কথা যে আমার একটু খোঁজ নেওয়ার দরকার ছিল, না জানি কত কষ্ট হয়েছে, পিসাব পায়খানা করে ফেলছে। আমরা হলে কি করতাম? কথাম 5 জনের খাবার একা খাইছে, আবার পায়খানা পিসাব করে খেতা খাবার বুড়িয়েতে দৌড়িয়েছে। আমরা উল্টো কথা বলতাম। নবী আমার বলে না জানি কত কষ্ট হয়েছে। ইহুদি কে খোঁজার জন্য নবী আমার লোক পাঠাইলেন, দেখো সে কোথায়, তাকে নিয়ে আসো। হয়তো সে কোনো জায়গায় কষ্টের মধ্যে আছে। একদল মানুষ খুঁজতে বেরিয়ে গেল। এর মধ্যে ইহুদি অন্য রাস্তা দিয়া বাড়িতে এসে হাজির। এসে বলতেছে, গো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ভুল একটা হয়েছে। আমার সে তলোয়ার আপনার বাসায় আমি রেখে দিছি, তলোয়ারটা নিতে আসলাম। যখন নবী আমার তলোয়ার তার হাতে তুলে দেয়, ডেকে বলতেছে, গো ভাই, আমার বাড়ির মেহমান আপনি, আমি আপনারে বড় কষ্ট দিছি, রাতে একটু খোঁজ নেওয়ার দরকার ছিল, আমি খোঁজ নিতে পারি নাই। আপনার পেটের মধ্যে সমস্যা হয়েছে, আপনি পায়খানা প্রস্রাব করে ফেলছেন, আমার ভুল হয়েছে, খবর নিতে পারি নাই গো ভাই, আমাকে ক্ষমা করে দিও। ইহুদি ডেকে বলতেছে, গো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার তলোয়ার গুল্লাই যাক, অন্য কথা পরে হোক, আপনি যে আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। আগে আপনি আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন দয়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলচিরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলচিরা তুমি জানে। বন্ধুরা আমার, আমরা হলাম সেই নবীজির উম্মত, আমরা হলাম সেই নবীজির আদরের উম্মত। আপনার আমার নবী এমন নবী, এমন পাওয়ারফুল নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, গো আল্লাহ, আপনি যদি আমারে নবী না বানাইয়া আখেরি পয়গম্বরের উম্মত করতেন, তাহলে আমি আরো বেশি দামি হয়ে যেতাম। আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ জামানার নবীর উম্মত হিসাবে আবার দুনিয়ার মধ্যে পাঠাইবে। আর আমরা বিনা দরখাস্তে শেষ নবীজির উম্মত হতে পেরেছি। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীজির উম্মত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষ নবীজির উম্মত হতে পেরে খুশি না বেজার? আমরা খুশি না? অন্য অন্য জামানার নবীদের উম্মতের জন্য একটা নিয়ম চালু ছিল, একই স্থানে তাদের নামাজ পড়া লাগতো। আপনার আমার নবী সরদার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, গো মাওলা, আমার উম্মতরা হবে দুর্বল, আমার উম্মত হবে গরিব, আমার উম্মতের উপরে যদি ওই নিয়ম চালু থাকে, আমার একটা উম্মতও জান্নাতে যেতে পারবে না।
বলা হলো মসজিদে উশুদ হামারো এ জমিন যাও, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আপনার উম্মতের জন্য আমি এই পৃথিবীর জমিনটা মসজিদ বানাইয়া দিলাম। আপনার উম্মত যেই জায়গায় নামাজ পড়বে ওই নামাজ আমি আল্লাহ মঞ্জুর করে নেব। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি। লাইলাতুল কদর এইটা শেষ নবীজির উম্মতের জন্য। লাইলাতুল কদর একটা রাত, যদি আল্লাহর কোনো বান্দা লাইলাতুল কদর রাতে ইবাদত করতে পারে, 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যেই নেকি হয় ওই পরিমাণ নেকি আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মতের আমলনামায় দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীজির উম্মত, আখেরি পয়গম্বরের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে করছেন। এজন্য সকলে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ বেশি বেশি আমাদের পাঠ করা দরকার। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে নবীজির সাথে আপনার আমার মহাব্বত পয়দা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি মহাব্বত পয়দা হয়, তাহলে কোন উম্মত যদি নবীজির স্বপ্ন দেখে বসে একবার, তাহলে সে নবীজিকেই দেখলো। শয়তান বাপের সুরাত, মায়ের সুরাত, অন্যান্য সুরাত ধরতে পারে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরাত শয়তান ধরতে পারে না। এজন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফের আমল করব। ভাইরা আমার, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করেছেন, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, সকলে চলে আসেন মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। ইয়া হামসাফ মুসাফির হাই, ইয়া হামসাফ মুসাফির হাই, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বন্ধুরা আমার, এই পৃথিবীটা হলো আপনার আমার অস্থায়ী জিন্দেগি। এই দুনিয়াটা হলো আপনার আমার অস্থায়ী জিন্দেগি। যে কোনো মুহূর্তে আপনার আমার এই দুনিয়ার ভিসা শেষ হয়ে যাইতে পারে। এই মুহূর্তে এই মাহফিলের প্যান্ডেলে আমরা যারা বসা, হইতে পারে আগামীকাল সকাল বেলা কার নামে না জানি ওই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আল্লাহর অমুক বান্দা আর দুনিয়ার মধ্যে নাই, জোহর বাদ জানাজা। এমন এলানও কিন্তু হয়ে যেতে পারে। হইতে পারে আজকের মাহফিল আপনার আমার জিন্দেগির শেষ মাহফিল। এই জন্য এই মাহফিলের শেষ পর্যন্ত বসিয়া দিলে দিলে নিয়ত করব, শেষ পর্যন্ত থাকিয়া আখেরি মুনাজাত করে তওবা করে এই মাহফিলের ময়দান থেকে যাব। আল্লাহ বলেন, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা নাসুহার মতো করে যদি তওবা করতে পারো, দুটো হাত আমার দরবারে তুলিয়া যদি বলতে পারো, গো মালিক, সারা জিন্দেগি ভর নফসের গোলামি করলাম, শয়তানের গোলামি করেছি, ও গো মাওলা, মেহেরবানি করি আপনি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি দিল থেকে তওবা করে, তওবা করার মতো যদি তওবা করতে পারে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বান্দা যদি আমার ওয়াদা করার মতো করতে পারে, বলার মতো যদি বলতে পারে, তাহলে আমি তার ওই যে গুনাহগুলো করেছে শুধু তাকে ক্ষমা করে আমি ক্ষান্ত হই না, তার গুনাহগুলো আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেই। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানির রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদি। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে,
তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানির রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বন্ধুরা আমার, আল্লাহ পাক কত বড় রহমান, কত বড় রহিম। আল্লাহর কোন বান্দা যখন গুনার কাজ করার জন্য দিলে দিলে খেয়াল করে, অমুক গ্রামে যাত্রা প্যান্ডেল, অমুক গ্রামে গানের অনুষ্ঠান, দিলে দিলে নিয়ত করছে এই গানের অনুষ্ঠানে যাবে, গান শুনবে। বাড়ি থেকে বের হয়েছে, ফেরেশতা গুনাহ লেখার জন্য কলম হাতে নিছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলে, গো ফেরেশতা, আমার বান্দা যদিও নিয়ত করছে গানের প্যান্ডেলে যাবে, গান শুনবে, আমার বান্দা এখনো তো গান শোনে নাই। নিয়াত করছে, এখনো তো বান্দা আমার গান শোনে নাই, এখনো তো জায়গায় যায় নাই। ওগো ফেরেশতা, আমার বান্দার আমল নামাই গুনাহ লেখা যাবে না। সে যখন রওনা দিয়ে দিছে, গানের প্যান্ডেলের একেবারে দরজা পর্যন্ত পৌঁছায় গেছে, আল্লাহ পাক তখনও নিষেধ করে, গো ফেরেশতা, আমার বান্দা এখনো তো গান শোনে নাই, ভিতরে ঢোকে নাই, গুনাহ লেখা যাবে না। এরপর সে যখন ভিতরে ঢুকিয়া যায় তখন গুনাহ লেখা শুরু হয়। অন্যথায় আল্লাহর কোন বান্দা যখন দিলে দিলে খেয়াল করে অমুক গ্রামে মাহফিল হবে, মাইক এলান দিতে দিতে গেছে, দুপুরে গোসল করতে করতে নিয়ত করেছে, পাকা নিয়ত করেছে, আজকে আমি ওই গ্রামে যাব, বয়ান শুনবো, ওলামায়ে কেরামের মুখ দেখবো, সামনে বসবো, দিলে পাকা নিয়ত করেছে। আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা, আমার বান্দা ওয়াজ শুনতে যাবে, মাহফিলের প্যান্ডেলে যাবে, দিলে দিলে নিয়ত করছে। ওগো ফেরেশতা, আর দেরি করিও না, আমার বান্দার আমল নামাই এখন থেকেই নেকি লেখা শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় রহমান, কত বড় রহিম। এরপরেও কত বান্দা কাল হাসরের ময়দানে অ্যারেস্ট হয়ে যাবে, কত বান্দা কাল হাসরের ময়দানে তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, রে বান্দা, আমার রহমতের আশা থেকে তোমরা নিরাশ হইও না। তোমার গুনাহ কত বেশি, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ বলে, বান্দা, তুমি যদি একবার ফিরে আসো, তুমি যদি একবার তওবা করো, আমার কাছে যদি গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলো, কান্না করো, আল্লাহ বলেন, ওগো বান্দা আমার, তোমার চোখের পানি চোখ থেকে বের হয়ে মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।